সেনাবাহিনীর সহায়তায় সুদানে আটকে পড়া এক নাগরিকের প্রত্যাবর্তন হয়। ঢাকা ২ নভেম্বর ২০২৫ রবিবার। সুদানের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে দীর্ঘ ১৯ বছর ধরে নিঃসঙ্গ জীবনযাপন করা এক বাংলাদেশি নাগরিক জনাব মোহাম্মদ মইনুল হক অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আজ মাতৃভূমির মাটিতে পা রাখলেন। ফিরলেন তার আপন ঠিকানায়, তার প্রিয় পরিবারের কাছে। ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই ইউনিসেফতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন করে। ২০২৫ সালের এই মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ন ব্যান্ড ৩ এর একটি টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎই এক বাংলাদেশি নাগরিকের সন্ধান পায়। উক্ত ব্যক্তির নাম জনাব মোহাম্মদ মইনুল হক, পিতা রজব আলী, গ্রাম তালুক বাজিদ, ডাকঘর বামনডাঙ্গা, থানা সুন্দরগঞ্জ, জেলা গাইবান্ধা। জানা যায় প্রায় ১৯ বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খার্তুমে পাড়ি জমান তিনি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণে বাঁচতে তিনি পলায়ন করে চলে আসেন আবেই অঞ্চলে। দুর্ভাগ্যক্রমে এই সময় তিনি হারান পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র, যার ফলে দেশে ফেরার জন্য তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা জানান। এ প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যবৃন্দ বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করত, বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনা সদরে প্রেরণ করেন। পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। এছাড়াও তার বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশে প্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুষঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরপর গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা, সাউথ সুদানে আগমন করেন। জুবা, সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানযোগে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করেন। দীর্ঘ ১৯ বছর পর সুদানের প্রত্যন্ত অঞ্চল হতে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং তার পরিবারের সাথে মিলিত হতে পেরে জনাব মইনুল হক খুবই আনন্দিত ও আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি তার প্রত্যাবর্তনের জন্য সহায়তা প্রদানকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। এপ্রিল শেষের দিকে আসছি, আমি এখানে আসছি। এর আগে তো আমি আসছিলাম খার্তুম থেকে কিন্তু অনেক কষ্ট করে আসছি। ওখানে পাকিস্তানি সেনাবাহিনীর আছে, ওদের সাথে দেখা হয়েছিল আমার। এবার বলে, ভাই আপনি এই অবস্থা কেন আপনার? কোথার থেকে আসছেন? কে আপনি? বাংলাদেশি না ইন্ডিয়ান না পাকিস্তানি? আমি বলছি, ভাই আমি বাংলাদেশি। তা আমি তো যুদ্ধ থেকে আসছি, এখানে যে অবস্থায় ছিলাম বন্দি ছিলাম আর কি। ওনারা বললো, ভাই তা আপনার এখানে বাংলাদেশি সেনাবাহিনীরা আছে আবিআইতে। আসার পর তো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা হলো। ওনার নাম ছিল আশফাক। ওনার দেখানো, ওনার আমি খুলে বললাম, তো উনি আমার ছবি টবি ওঠাবার পর আর কি বললো যে, ভাই ঠিক আছে আপনি থাকেন কই? আমি বললাম, ভাই আমার থাকার জায়গা নেই, এখানে এক মাঠে ঘুমাইতাম, বালুর উপরে ঘুমাইতাম। ভালো দিলাম।